আজকে একটা দুর্দান্ত দিন। কেন দুর্দান্ত বলছি? কারণ হচ্ছে সেমিকন্ডাক্টর ডে হিসেবে কিন্তু চিহ্নিত করাই যায়। কেন সেমিকন্ডাক্টর ডে বলছি? কারণ আজকের দিনটা স্পেশালাইজড করে রাখা হয়েছে যে বিষয়টা, সেটা হচ্ছে প্রথম ইন্ডিয়া কিন্তু আজকে যাকে বলা হতে পারে চিপ এক্সপোর্টের জায়গায় চলে এসছে এবং শিপমেন্ট হচ্ছে আজকের দিনে, মানে এক্স্যাক্ট যদি বলি, ইন্ডিয়া ফার্স্ট কমার্শিয়াল শিপমেন্ট অফ ডোমেস্টিক্যালি অ্যাসেম্বলড সেমিকন্ডাক্টর চিপ রোলড আউট ফ্রম সিজি পাওয়ার। এই দুর্দান্ত ইনফরমেশনটা আমাদের আজকে একটা বিরাট বড় যুগান্ত তৈরি করে দিল। কেন হলো, তার কারণ পিছনে কি ব্যাপার সেগুলো বলবো। বেশ কিছু সেগমেন্টকে নিয়ে কথা বলবো সেমিকন্ডাক্টর, সেখানে কোন কোন স্টকগুলো রয়েছে, ফিউচার্সের স্টকগুলো কতটা পোটেনশিয়াল ক্যাপাবিলিটি রয়েছে, সব কিছু বলাকে দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস। নো বাই সেল বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইউরসেলফ ফর ইউর অ্যাডভাইজার, পাস্ট অ্যান্ড কারেন্ট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আজকে দিনটা আমরা বলবো। কেন বলবো? প্রথম ঘটনা হচ্ছে প্রথম ইন্ডিয়া আজ ফার্স্ট আমরা কমার্শিয়ালি শিপমেন্ট করতে চলেছি ডোমেস্টিক্যালি তৈরি করা, মানে নিজের দেশে ইন্ডিজিনিয়াসলি তৈরি করা যে চিপগুলো রয়েছে অ্যাসেম্বলড চিপ, সেইগুলোকে আমরা কিন্তু রোল আউট করছি, এক্সপোর্ট করছি। সেটা সম্ভব হয়েছে সিজি পাওয়ার। সিজি পাওয়ার গুজরাটের সানন্দে রয়েছে, 7,600 কোটি টাকা ইনভেস্ট করেছে সেখানে, করে আজ পর্যন্ত এখানে এরকম জায়গায় নিয়ে এসছে যে আমরা কিন্তু এক্সপোর্ট করা শুরু করতে পারি। এখানে বেশ কিছু কথা বলা রয়েছে। সিজি পাওয়ার শুধু একা নয়, এর সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করেছে। সে কোম্পানিটার নাম হচ্ছে জাপানের একটা কোম্পানি, জাপানের যে কোম্পানিটা হচ্ছে রেনেসা বলে কোম্পানিটা রয়েছে, তারা এদের সঙ্গে যুক্ত রয়েছে। থার্ড একটা কোম্পানি হচ্ছে থাইল্যান্ডের একটা কোম্পানি স্টার মাইক্রো ইলেকট্রনিক্স, এরা মিলে কিন্তু এই টোটাল কাজটা করছে। কারেন্ট যে অপারেশন হচ্ছে 0.5 মিলিয়ন চিপ তৈরি করছে, প্রতিদিন তৈরি হবে 0.5 মিলিয়ন, মানে 50,000-এর বেশি চিপ কিন্তু এরা তৈরি করবে, যেটা টার্গেট রাখছে আগামী দিনে 15 মিলিয়ন চিপ পার ডে তৈরি হবে। হিউজ লেভেলের চিপের ডিজাইন হয়, আমাদের প্রচুর দরকার পড়ে, ডিমান্ড রয়েছে সারা বিশ্বে। সুতরাং বোঝা যাচ্ছে চিপ যখন 15 মিলিয়ন চিপও কম হয়ে যাবে, সারা বিশ্ব সব জায়গায় শুরু করছে কাজ। এবার আসছে কি সেকেন্ড পয়েন্ট, এই যে চিপগুলো সিজি পাওয়ার তৈরি করছে, যে যে জায়গায় কাজে লাগছে অ্যাপ্লিকেশন লেভেলে, অটোমোবাইল ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়াল কম্পোনেন্টের ক্ষেত্রে, প্লাস কনজিউমার ইলেকট্রনিক্সের ক্ষেত্রে, এবং লাস্ট ওয়ান যেটা হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের উপরে কাজে লাগে, ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের মধ্যে কাজে লাগছে। বোঝা গেল? এবার আসছে কি এই ব্যাপারে টোটালি 4 জুলাই যে কাজটা চলছে সেটা হচ্ছে কমার্শিয়ালি প্রোডাকশন যেটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে ওস্যাটের ওপরে। সেখানে থাকছে আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার মোদি, তার সঙ্গে থাকছে সেকেন্ড ওয়ান গুজরাটের চিফ মিনিস্টার মিস্টার প্যাটেল, এবং থার্ড ওয়ান হচ্ছে আমাদের ইউনিয়ন মিনিস্টার আইটি অ্যান্ড ইলেকট্রনিক্স অশ্বিনী বৈষ্ণব। এই ব্যাপারে কাজ হচ্ছে। এবারে আসছে, সেটা তো গেল, এই সেমিকন্ডাক্টরদের যে কাজগুলো রয়েছে 4টে সেগমেন্টে আমরা ভাগ করেছি। একটাকে বলছি চিপ ডিজাইন করছে এবং ইঞ্জিনিয়ারিংয়ের যে কোম্পানিগুলো রয়েছে তার কথা বলবো। সেকেন্ড হচ্ছে ইএমএস এবং প্যাকেজিংয়ের ওপরে যে কাজ করছে সে কোম্পানিগুলোর কথা বলবো। থার্ড ওয়ান ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রার ওপরে যারা কাজ করছে তারা বলবো। আর লাস্ট ওয়ান ডাইরেক্টলি ফ্যাব্রিকেশন ব্যাপার এবং র মেটেরিয়াল সাপ্লাই করছে যারা, সেই কোম্পানির কথা বলবো। প্রথমে চলে আসছে কি চিপ ডিজাইনিংয়ের ব্যাপারে। প্রথম কোম্পানি টাটা এলএক্সির কথা আসছে, প্রথমেই আসছে। দুরন্ত কোম্পানি, ভবিষ্যৎ বিরাট রয়েছে, ফিউচার একটা দারুণ জায়গায় যেতে পারে, এবং কোম্পানি যদিও ডাউন রয়েছে সিচুয়েশন, কিন্তু ফিউচার কিন্তু দুর্দান্ত রয়েছে। প্লাস কোম্পানি এই মুহূর্তে মার্কেট ক্যাপ মিড ক্যাপ লেভেলে, মিড ক্যাপ লার্জ কেসে এসছে, পি এসছে অ্যারাউন্ড 35, অর্থাৎ ওভার ভ্যালুর জায়গায় যায়নি। 2 নম্বর কোম্পানি যদি বলি সেটা হচ্ছে মসচিপ টেকনোলজি। এই কোম্পানিটা খুব রিস্কি কোম্পানি রয়েছে, কোম্পানির পি কিন্তু ওভার ভ্যালুর জায়গায় রয়েছে, যেটা স্বাভাবিক ঘটনা। মসচিপ 4,300 কোটির মার্কেট ক্যাপ রয়েছে, আর এর হচ্ছে 22,300 কোটির মতো। আচ্ছা, এই 4,300 এর যদি পি আমরা দেখি 105-এর কাছে রয়েছে পি, বিরাট হাই লেভেলের পি রয়েছে। আমি চলে আসবো সেকেন্ড থার্ড ওয়ানের ক্ষেত্রে, এটা হচ্ছে এএসএম টেকনোলজি। এটা কিন্তু স্মল ক্যাপ কোম্পানি বলা যেতে পারে। কোম্পানি 6,000 কোটি মার্কেট ক্যাপ রয়েছে এবং এর পিও কিন্তু খুব হাই রয়েছে, 95-এর কাছে রয়েছে এর পি, ভেরি হাই। আমি চলে আসছি সেকেন্ড কথা, সেটা হচ্ছে ইএমএস সেক্টর ডিজাইনিংয়ে। সেখানে যে কোম্পানিটা কথা বলেছি প্রথম আসছে কেইন্স টেকনোলজি। কেইন্সকে নিয়ে ডিটেলস আমি আলোচনা করেছি, ভিডিও দেখে নিতে পারো, সেখানে প্রচুর বিষয় আলোচনা করেছি, ভালো খারাপ রিস্ক এবং সেখানে ফিউচার অপরচুনিটিস সমস্ত কিছু বক্তব্য রেখেছি। কেইন্স টেকনোলজি 22,000 কোটির মোটামুটি মার্কেট ক্যাপ রয়েছে এবং এখন পি কিন্তু খুব হাই নয়, খুব লো নয়, 56 to 58-এর কাছে রয়েছে, কিন্তু তবুও যেটা ইন্ডাস্ট্রি রয়েছে 38.9, তার থেকে বেশি রয়েছে।
সেকেন্ড ওয়ান যদি যে কোম্পানির কথা বলবো সে কোম্পানির নাম হচ্ছে ডিকসন টেকনোলজি। ডিকসন টেকনোলজি আরেকটা ইন্টারেস্টিং কোম্পানি, যে কোম্পানি মার্কেট ক্যাপ অ্যারাউন্ড রয়েছে, এদের মার্কেট ক্যাপ ৭৬,০০০ কোটি রয়েছে, লার্জ ক্যাপ লেভেলের কোম্পানি রয়েছে। কিন্তু যদি প্রাইস টু আর্নিং রেশিও যেটা থেকে ভ্যালুয়েশন দেখি এই মুহূর্তে পি রয়েছে 52.6-এ, 52.6, ইন্ডাস্ট্রিজ আগেই বলেছে 38.9। তাহলে এটা বোঝা গেল। থার্ড ওয়ান যদি বলি স্পেল সেমিকন্ডাক্টর, SPEL, স্পেল সেমিকন্ডাক্টর, ভেরি রিস্কি কোম্পানি, স্মল ক্যাপ কোম্পানি, 725 কোটি মাত্র এর কিন্তু মার্কেট ক্যাপ রয়েছে, মারাত্মক রিস্কি, এবং এর পি কিন্তু আমরা খুঁজে পেলাম না, পি নেই। আমি চলে আসছি ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রার মধ্যে কোন কোন কোম্পানির কথা বলা যেতে পারে। ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রার মধ্যে এই মুহূর্তে যে কোম্পানিগুলো রয়েছে, এক নম্বর ফার্স্ট কোম্পানি বলবো, কোম্পানির নাম হচ্ছে CG পাওয়ার। CG পাওয়ার কোম্পানিটা কিন্তু এখানে কাজ করছে, দুরন্ত কোম্পানি, বাট লার্জ ক্যাপ কোম্পানি, ডিটেলস বলেছি আগে। কোম্পানি 1,44,000 মার্কেট ক্যাপ রয়েছে এবং প্রাইস টু আর্নিং রেশিও রয়েছে 117, পি রয়েছে 117। আমি সেকেন্ড কথা যাচ্ছি, সেটা হচ্ছে ভারত ইলেকট্রনিক লিমিটেড। এও কিন্তু এর ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচারের উপর কাজ করছে ভারত ইলেকট্রনিক লিমিটেড, লার্জ ক্যাপ কোম্পানি, 3 লক্ষ কোটির ওপরে লার্জ কোম্পানিটার মার্কেট ক্যাপ রয়েছে এবং পি রয়েছে এই সময় 51, অনেকটা বেশি পি চলে এসছে। আগে একটা সময় 38, 37-এ আমরা কিন্তু ইনভেস্ট করেছি। আমি চলে আসছি, এটা হয়ে গেল তাহলে ভারত ইলেকট্রনিক লিমিটেড হয়ে গেল। এবারে আসছি ডাইরেক্ট ফ্যাব্রিকেশনের পর কোন কোন কোম্পানি কাজ করছে। একমাত্র কোম্পানি বলতে পারে বেদান্ত। এই মুহূর্তে বেদান্তের কাজ হচ্ছে র মেটেরিয়াল গ্লাস রিসার্চ হচ্ছে, গ্লাস প্যাকেজিংয়ের ওপরে, 3D গ্লাস প্যাকেজিংয়ের ওপর কাজ চলছে। 3D গ্লাস প্যাকেজিং হচ্ছে টোটাল কভার আপ করে। এখানে আর সেই ব্যাপারে যাচ্ছি না, টেকনিক্যাল ব্যাপার আগেও অনেক বলেছি, এখন শুধু এটুকু বলি, বেদান্ত এই কাজটা করছে, ডিসপ্লে গ্লাস ম্যানুফ্যাকচারিং ব্যাপারে কাজ করছে, 1,10,000 কোটি মার্কেট ক্যাপের। বেদান্ত আফটার মানে যাকে বলবো আমরা সেগ্রিগেশন হওয়ার পরে এখন যে জায়গায় বেদান্ত পড়ে রয়েছে, এখানে পি রয়েছে অনলি 6.35, যেটা পরে রেকটিফাই হবে। মোটামুটি কোম্পানিটার মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে, ভবিষ্যৎ কিছু পজিটিভ নেগেটিভ ব্যাপার রয়েছে,